আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। এর আগে আমরা পড়িয়েছিলাম রাইট ফর্ম অফ ভার্ব। আজকে আমরা পড়ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুইটা প্রায় একই রকম, মানে ভার্ব নিয়ে কাজ করা হয় সাধারণত, এই জন্য দুইটা প্রায় একই রকম, অনেকটা নিয়ম। তো আজকের ক্লাসটি শুরু করার আগে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা ক্লাসে ফিরে যাই। বাক্যে সাবজেক্ট মানে কর্তা, কর্তা অনুযায়ী ভার্ব মানে ক্রিয়া এর সঠিক রূপ বসানোর নিয়মকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্ট যদি হয় এক কথায় আপনার সিঙ্গুলার, ভার্বটাও হবে আপনার সিঙ্গুলার। সাবজেক্টটা যদি হয় আপনার প্লোরাল, ভার্বটা হবে আপনার প্লোরাল। এখানে দেখুন আমি লিখে দিয়েছি কিন্তু এগুলো, মানে এক কথায় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এইটা চুক্তি, অ্যাগ্রিমেন্ট মানে কি চুক্তি, কিসের চুক্তি? সাবজেক্টের সাথে ভার্বের চুক্তি। এই তো কথা নাকি। আমরা কিছু এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখে আমরা বোঝার চেষ্টা করব। যেমন হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। আমরা সাধারণত জানি কি প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কী হবে? ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। তাহলে হি থার্ড পারসন, এর সাথে কী হচ্ছে? তাহলে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, হি প্লেইস ফুটবল। আবার দে প্লে ফুটবল, এখানে তারা একাধিকজন মানুষ, থার্ড পারসন সিঙ্গুলার তো নয় দে, তাহলে এইখানে ভার্বের সাথে কি হবে? এস বা ইয়ে যুক্ত হবে না, তাহলে কি দে প্লে ফুটবল কিন্তু হবে। আমরা এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলে চলে যাব। আমরা 15টি রুল শিখব। এই 15টি রুল শিখলে আশা করছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাদের শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ 15টি রুল। 1 নম্বর রুল আমরা যদি দেখি, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। এর আগের মতোই আর কি অনেকটা রুল। রহিম গোস টু স্কুল, রহিম গোস টু স্কুল, এখানে রহিম কি থার্ড পারসন না? মানে এটা কি সিঙ্গুলার না? ভার্বও সিঙ্গুলার হবে, এস বাই এস যুক্ত হবে। আরেকটা কথা বারবার করে বলে রাখতেছি, আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে যান, আপনি রাইট ফর্ম অফ ভার্ব পড়তে যান, যাই পড়তে যান, আপনার কিন্তু অবশ্যই টেন্স জানতেই হবে। টেন্স না জানলে আপনি ভার্বের মানে যে ব্যবহার সেটা আপনি পারবেন না। টেন্স আপনাকে জানতেই হবে। টেন্স নিয়ে আমাদের ক্লাস আছে, প্রত্যেকটি ক্লাসেরই আলাদা আলাদা ক্লাস আছে, আমাদের প্লে লিস্ট আছে, আপনারা দেখে নেবেন আশা করছি ক্লাসগুলো, তাহলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন এইগুলো। তারপর দেখুন, দ্য বয়েজ ইজ অনেস্ট, দ্য বয় বালক, একজন বালক, তাহলে কি থার্ড পারসন, আবার সিঙ্গুলার ইজ হবে, দ্য বয় ইজ অনেস্ট, বালকটি সৎ। একদম সহজ। এরপরে দেখুন 2 নম্বর রুলে কী বলা হয়েছে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এক্সাম্পল হিসেবে দ্য বয়েজ আর প্লেয়িং, দেখুন এখানে কিন্তু ছিল দ্য বয় একজন বালক, আর এবার এখানে কি, এইখানে কিন্তু একাধিক বালক, প্লোরাল, তার মানে কি ভার্বও প্লোরাল হবে। আর দ্য বয়েজ আর প্লেয়িং, বালকেরা খেলতেছে। এরপর দেখুন দে ওয়ার্ক হার্ড, দে অবশ্যই কি থার্ড পারসন সিঙ্গুলার নয়, প্লোরাল, দে তারা অনেকজন, তাহলে কি ভার্বের সাথে এস বাইয়ে যুক্ত হবে না? দে ওয়ার্ক হার্ড, তারা খুবই কঠোর কাজ করে। এটা হচ্ছে রুল, মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে আপনার হচ্ছে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এই হচ্ছে মেন কথা। এরপর আমরা 3 নম্বর রুলে চলে যাই। 3 নম্বর রুলে বলা হয়েছে, সাবজেক্ট, দুইটি সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটি সাধারণত কী হয়? প্লোরাল হয়। এক্সাম্পল হিসেবে যদি দেখি, রহিম এবং করিম। আচ্ছা, রহিম এবং করিম সিঙ্গুলার, একজন না দুইজন? অবশ্যই ভার্বটা কী হবে? প্লোরাল হবে, তার মানে আর হবে। রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, রহিম এবং করিম কি বন্ধু। এরপর টি অ্যান্ড কফি, চা এবং কফি আর অ্যাভেলেবল, সহজলভ্য, তাহলে চা এবং কফি প্লুরাল হবে, প্লুরাল হলো। এরপর যদি আমরা 4 নম্বর রুল দেখি, সেখানে বলা হয়েছে কিন্তু একই ব্যক্তি বা বস্তু বোঝালে সিঙ্গুলার হবে। কিছু কিছু যেমন আপনার আছে, ফ্রেজ আছে, ফ্রেজ শিখতে হবে, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। তো ওই ইডিয়মের ক্ষেত্রে আপনার মানে এটা হচ্ছে আপনার একজনই বোঝায়, অ্যান্ড দ্বারা যুক্ত হয় কিন্তু বোঝাবে আলাদা আলাদা, তা কিন্তু নয়। যেমন হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। আচ্ছা, ব্রেডের সাথে তো লাগানোই থাকে সাধারণত মাখন, তাই না? ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, এটা সাধারণত সিঙ্গুলার বোঝায়। তো সিঙ্গুলার বোঝালে এখানে অ্যান্ড যুক্ত থাকলেও কিন্তু কী হবে? আপনার সিঙ্গুলারই ভার্ব হবে, আর এটা সিঙ্গুলার কিন্তু ধরে নিতে হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এরপরের যে স্ট্রাকচারটা দেখুন, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটাই কিন্তু প্লোরাল বোঝায়নি কিছু, এটা সিঙ্গুলারই। আর এটা যেহেতু আর প্রবাদ বাক্যের ক্ষেত্রে অনেক সময় নিয়ম মানে না, যা আছে তাই দিতে হবে আপনার। এরকম কিছু 2-1টা ব্যতিক্রম থাকবে, এগুলো আপনি শিখে নেবেন।
এটা যদি মানে ব্যক্তি বা বস্তু বুঝালে মানে একই ব্যক্তি কিন্তু বুঝাইছে, একই বস্তু কিন্তু বুঝাইছে, এই যে ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টেডি, সেই জন্য কিন্তু কী হয়েছে আপনার এটা সিঙ্গুলার ধরে নিতে হবে। এরপর যদি আমরা দেখি 5 নম্বর রুল, ইচ, এভরি, এভরি ওয়ান, এভরিবডি, মানে এভরিতে শব্দ থাকলে কোনো কথা নাই, ইজ দিয়ে কোনো শব্দ থাকলে কোনো কথা নাই। সাধারণত সেটা কী হয়, সিঙ্গুলার ভার্ব হবে। কী হবে? সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ এভরি ওয়ান, সবাই। বলতে পারেন যে সবাই, এখানে তো সবাইকে বোঝাচ্ছে, এটা তো প্লোরাল না। সবাইকে বোঝাচ্ছে মানে যে প্লোরাল তা কিন্তু না। এখানে সবাই বলতে মানে কি আলাদা আলাদা প্রত্যেকেই, এটাকে বোঝায় এখানে সাধারণত এই এভরি ওয়ান, এভরি দ্বারা। ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক, প্রত্যেক শিক্ষার্থীর কি আছে? বই আছে। সাবজেক্ট ইজ আছে, কোনো কথা নাই। সাবজেক্ট হ্যাজ, সাবজেক্ট হবে, মানে সাবজেক্ট সিঙ্গুলার আর কি আছে, সিঙ্গুলার হবে। কিন্তু ইচ প্রত্যেক স্টুডেন্ট মানে কি আলাদা আলাদা প্রত্যেক স্টুডেন্টের কাছে আছে, সেইটা বুঝিয়েছে। এভরিবডি লাইকস মিউজিক, প্রত্যেকেই মিউজিক পছন্দ করে, গান পছন্দ করে। এভরিবডি সিঙ্গুলার, ভার্বের সাথে কি এস বা ইয়েস যুক্ত হবে, কোনো কথা নাই। এরপর এই দ্বার বা নেই দ্বার থাকলে সেটাও কি আপনার সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ এই দ্বার বা নেই দ্বারও সিঙ্গুলার সাবজেক্ট। এই জন্য কী হবে, আপনার ভার্বটাও হবে সিঙ্গুলার। ভালো করে কিন্তু বুঝবেন এগুলো, ভালো করে না বুঝলে কিন্তু বুঝবেন না। যেমন এইদার অফ দ্য বয়েজ ইজ গিলটি, এইদার অফ দ্য বয়েজ, তাহলে বয়েজ, দ্য বয়েজ, এইদার অফ আছে, এইদার অফ শব্দ থাকলে কোনো কথা নাই। আমি কিন্তু দ্য বয়েজ দেখবো না, অনেক প্লাবান কিন্তু দেখবে দ্য বয়েজ আছে, এটা হচ্ছে প্লোরাল, তা কিন্তু না। এইদার অফ আছে না, এইটা থাকলে কী হবে আপনার, এরপরে ভার্বটা সাধারণ এই সাবজেক্ট যেটা আসে সাধারণত সেটা কী হয়, প্লোরাল হয়, প্লোরাল হয়। কিন্তু আমি এইদার অফ আছে ওইটা অনুযায়ী আমি বসাবো, এখানে ইজ হবে, ইজ গিলটি। আবার নেইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট, নেইদার অফ, এইদার নেইদার অফ আছে যেহেতু, এরপর সাবজেক্টটা কী হবে আপনার, প্লোরাল হবে, কিন্তু ভার্বটা কী হবে, এবার সিঙ্গুলার হবে। মূলত এখানে সাবজেক্ট আমি ধরে নিব এইদার বা নেইদার অফ। তার মানে বুঝতে পেরেছেন, এইদার অফ অথবা নেইদার অফ থাকলে সাবজেক্ট হবে প্লোরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। ভালো করে মাথায় গেঁথে নিন। এরপর আমরা 7 নম্বর রুলে চলে যাই। এটাই কিন্তু এইদার অফ এবং নেইদার অফ ছিল ক্লাস 6 নম্বর রুলে। এখন আমরা বলবো এইদার অর অথবা নেইদার নর, এরকম যদি 2টা করে শব্দ থাকে সাধারণত, তাহলে কি হবে, এর কাছের সাবজেক্ট অনুযায়ী কী হবে, ভার্ব হবে। কীরকম, আমরা যদি রুল দেখি, রুল দেখলে আমরা বুঝতে পারবো। এইদার রহিম অর হিজ ফ্রেন্ডস আর কামিং, তার মানে এই যে অরের পর বা নরের পরে যেটা থাকবে আপনার সাবজেক্ট, সেইটা অনুযায়ী আমার ভার্ব হবে। এইদার রহিম, হয় রহিম, অর হিজ ফ্রেন্ডস, নয় তার কি বন্ধুরা, আর কামিং আসবে। তো হিজ ফ্রেন্ডস প্লোরাল, ভার্বটাও প্লোরাল হবে, মানে আর হবে। আবার নেইদার দ্য বয়েজ নর করিম ইজ রেডি, মানে বয়েজ মানে বালকরাও রেডি না, করিমও কি না রেডি না, প্রস্তুত না। তাহলে দ্য বয়েজ এটা কিন্তু প্লোরাল আছে, এইটা অনুযায়ী হবে না নরের পর করিম আছে ওইটা অনুযায়ী হবে, অবশ্যই নরের পর করিম আছে সেই অনুযায়ী ভার্বটা হবে। তার মানে কি সিঙ্গুলার হবে অবশ্যই, করিম থার্ড পারসন সিঙ্গুলার। এরপর 8 নম্বর রুলে আমরা চলে যাই। 8 নম্বর রুলে বলা হয়েছে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ উইল অ্যাজ, এরকমভাবে যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এটা ভালো করে মনে রাখবেন, প্রথম সাবজেক্ট অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ উইল অ্যাজ থাকলে, যেমন রহিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং, পরেরটা অনুযায়ী কিন্তু হবে না, আগেরটা রহিম সাবজেক্ট কী আছে সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে। দ্য টিচার অ্যাজ উইল অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, দ্য স্টুডেন্টস অনুযায়ী হবে না, কিন্তু দ্য টিচার অ্যাজ উইল অ্যাজ আছে না মাঝখানে, অবশ্যই দ্য টিচার সিঙ্গুলার, ভার্বটাও কী হবে সিঙ্গুলার, ওয়াজ হবে। খুব সহজ, এগুলো নিয়ম মনে রাখতে পারলে একদম সহজ। এরপর যদি আমরা 9 নম্বর রুল দেখি, 9 নম্বর রুলে বলা হয়েছে আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব নাই। আনকাউন্টেবল নাউন থাকলে কী হবে, কী হয় সিঙ্গুলার ভার্ব। যেমন ওয়াটার, ওয়াটার কি পানি না, পানি কি গণনা করা যায় না, আনকাউন্টেবল, তাহলে কী হবে সিঙ্গুলার ভার্ব হবে। ইজ, ওয়াটার ইজ ইসেনশিয়াল, পানি প্রয়োজনীয়, মানে অনেক প্রয়োজন পড়ে আর কি আমাদের, সেটা বলছে। ফার্নিচার কি আনকাউন্টেবল, ফার্নিচার গোনা যায় কোনো দিন না, ফার্নিচার ইজ এক্সপেন্সিভ, তাহলে কী হবে সিঙ্গুলার ভার্ব হবে আনকাউন্টেবল নাউন থাকলে। এরপর ম্যাথমেটিক্স, ফিজিক্স এরকম বিষয়ের নাম বোঝালে সেগুলো কী হয়, যদিও এটার সাথে এস আছে, অনেকে মনে করে এটা প্লোরাল, এস থাকলে কি প্লোরাল হবে না, এটা একটা সাবজেক্টের নাম, তাহলে কি এটা সিঙ্গুলার। যেমন ম্যাথমেটিক্স ইজ ইন্টারেস্টিং, ফিজিক্স ইজ ডিফিকাল্ট, অবশ্যই কী হবে প্রেজেন্ট টেন্সে আসছে, সেই জন্য কী হবে অবশ্যই আইএস হবে, মানে ইজ
সাবজেক্ট যেহেতু আপনার সিঙ্গুলার আছে, ভার্বটাও কী হবে, সিঙ্গুলার হবে। এটা হচ্ছে মেন কথা। এরপর 11 নম্বরে নিউজ শব্দটি সিঙ্গুলার। এটা অনেক সময় এসে থাকে, এটা মনে রাখবেন। এস থাকলেই শুধু যে প্লুরাল তা কিন্তু নয়। যেমন দ্য নিউজ ইজ ট্রু, তার মানে এস থাকলেই যে শুধু প্লুরাল হবে এটা কিন্তু ধরে নেওয়া যাবে না, ভালো করে মনে রাখবেন। এরপর আমরা 12 নম্বর রুলে চলে যাই। 12 নম্বর রুলে বলা হয়েছে ওয়ান অফ থাকলে এরপর প্লুরাল নাউন কিন্তু ভার্বটা হবে কি, সিঙ্গুলার। আপনারা বুঝে পড়েছেন না যে এইদার অফ, নেইদার অফ, এই ওয়ান অফ, এই রুলটাও ওইটার সাথে দেওয়া উচিত ছিল, তো এটা আমি আলাদা দিয়েছি কারণ এটা অনেক সময় আলাদা আসে। তাহলে কী হবে, দ্য ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট। এই ওয়ান অফ এরপর কী হবে, সাবজেক্টটা বা নাউনটা কী হবে, প্লোরাল, আর ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ হয়েছে। এরপরে রুলটা দেখুন, এখানে বলা হয়েছে এ নাম্বার অফ। আবার 14 নম্বর রুলে দেখুন বলা হয়েছে দ্য নাম্বার অফ। এ নম্বর অফ আর দ্য নাম্বার অফ থাকলে কী হবে, যদি এ নম্বর অফ থাকে তাহলে ভার্বটা হবে প্লোরাল, আর যদি দ্য নাম্বার অফ থাকে তাহলে কী হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। ভালো করে মনে রাখবেন, এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, এ নাম্বার অফ আছে, ভার্বটা কী হবে, অবশ্যই প্লোরাল। এই যে ভার্বটা কিন্তু আর হয়েছে এই জন্যে। আবার দ্য নম্বর অফ থাকলে ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, তার মানে কি, এটা হচ্ছে মেন রুল। এ নম্বর অফ থাকলে আপনার ভার্বটা প্লোরাল, আর দ্য নম্বর অফ থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। এই হচ্ছে মেন কথা, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা 15 নম্বর রুলে দেখি তাহলে এখানে দেখব, এখানে বলা হয়েছে দেয়ার ব্যবহারের পর সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অনেক সময় সাধারণত দেয়ার তো প্রথমে থাকে, অনেকে মনে করে যে দেয়ার যেহেতু প্রথমে আছে দেয়ারই মনে হয় সাবজেক্ট, তা কিন্তু নয়। এখানে মনে রাখবেন দেয়ার অথবা ইট যদি থাকে সাধারণত, না ইটের ক্ষেত্রে এত বেশি নাই, কিন্তু দেয়ার ক্ষেত্রে দেয়ারের পরে কিন্তু সাধারণত যেহেতু ভার্ব হয় অনেকে দেয়ার অনুযায়ী বসায়, তা কিন্তু না। এই দেয়ারের পর যে ভার্ব আছে তারপরে যে সাবজেক্ট আছে সেইটা অনুযায়ী কিন্তু আপনার কী হবে, আপনার ভার্বটা হবে। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, সেখানে একটা কি, বই টেবিলের উপর ছিল, যে এ বুক এটা কিন্তু সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, একটা বই, ইজ হবে। দেয়ার আর ম্যানি স্টুডেন্টস হেয়ার, সেখানে অনেকজন ছাত্রছাত্রী ছিল, তাহলে অনেক স্টুডেন্ট প্লোরাল, এটা কী হবে, আর হবে, খুব স্বাভাবিক। মানে মেন রুলই হচ্ছে আপনার দেয়ার থাকলে এরপর যে ভার্ব থাকবে তারপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটা হবে, এই হচ্ছে কথা দেয়ার থাকলে। এরপরে যে আমাদের একটা রুল আছে সেটা একটু আমরা দেখে নিব, মানে অতি গুরুত্বপূর্ণ কিছু সিঙ্গুলার এবং প্লোরাল ওয়ার্ড আছে, সেইটা আর কি দেখে নেব। যেমন ইজ, এভরি, এভরিবডি, সামওয়ান, নোবডি, এগুলো হচ্ছে সিঙ্গুলার, এটা মনে রাখবেন। এবার ম্যানি, ফিউ, সেভারেল, এগুলো থাকলে এইসব কি আপনার এগুলো সাবজেক্টগুলো প্লোরাল, মনে রাখবেন। তার মানে প্লোরাল হলে অবশ্যই ভার্বটা কী হবে, প্লোরাল হবে। এই হচ্ছে কথা, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। আপনি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব দেখেন, দুইটা ক্লাস যদি দেখেন, আশা করছি আপনাদের এই ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। ভার্বের সাথে এস হবে, ইয়েস হবে নাকি আইনজি যুক্ত হবে, কি হবে ভার্ব, সেটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।